রাজ্যে প্রথমবারের মতো কোনো মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার। এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে রক্তদান করেন। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যুবকদের এই রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যায়। রামনগর ৪ নম্বর রাস্তার শেষ প্রান্তে রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বললেন, রক্তদান বুঝিয়ে দেয় ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সকল মানুষই এক। রক্তদান হচ্ছে সর্বদানের মধ্যে মহৎ দান। প্রতিটি ক্লাবকে রক্তদাতাদের ব্লাড গ্রুপ অনুযায়ী লিস্ট তৈরি করতে অনুরোধ করেন তিনি আরও বললেন, রাজ্য সরকার শান্তি সম্প্রীতি বহাল রাখার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত এবং আমাদের রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় আছে বলেই বিভিন্ন বাণিজ্যিক সংস্থা যথা টাটা গ্রুপের মতো সংস্থা রাজ্যে বিনিয়োগ করতে আসছে। সব মিলিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 50-এর উপর রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজকের এই রক্তদান শিবিরকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শান্তি যেন বহাল থাকে, সম্প্রতি যে এখন বহাল থাকে সেই দিকে আমাদের নজর আছে। আপনারা সবাই এর মধ্যে জেনেছেন আমাদের যে 28টা পূর্ণ রাজ্য, তার মধ্যে ত্রিপুরা এখন গত বছর আমাদের 5th পজিশন, নিচের দিকে ল অ্যান্ড অর্ডারের আমরা নিচের দিক থেকে আমরা 5ম স্থানে ছিলাম। গত বছর আমরা 3rd পজিশন আমরা চলে এসেছি। অর্থাৎ এখানে শান্তি সম্প্রীতি আছে বলেই আজকে বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকেও বহু ইনভেস্টর আসছে। কালকেও অনেকের সাথে কথা হয়েছে, টাটা গ্রুপ এখন আসছে এখানে। তো সব দিক দিয়ে ত্রিপুরার ফিউচার অনেক ব্রাইট। এখান থেকে বাংলাদেশের সাথে কিছুদিনের মধ্যে দেখবেন যে রেল কানেক্টিভিটি শুরু হয়ে যাবে। ট্রায়াল রান তো হয়েছেই। তো সেটা যখন হবে আমরা খুব অল্প সময়ের মধ্যে কলকাতায় পৌঁছে যাব। যখন মৈত্রী সেতু হবে তখন চিটাগাং পোর্ট আমরা ব্যবহার করে ভারতবর্ষ তো বটেই এবং অন্য দেশের সাথেও আমরা যুক্ত হতে পারি। মোদিজি আমাদেরকে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস শুধু মুখে বলে না, কাজের মাধ্যমে উনি দেখান। অনেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি করছেন। গতকালও মোদিজির আপনারা একটা স্টেটমেন্ট নিশ্চয়ই আপনারা পড়েছেন বা শুনেছেন। তো বুঝার বিষয় আমার মনে আছে, এখানে কিছুদিন আগে আমাদের যে বাইপোল ইলেকশন হলো বিধানসভা, সেখানে বক্সনগরে আমাদের প্রায় সেখানে মাইনরিটি সম্প্রদায়ের প্রায় 60% সেখানে 50 থেকে 60%। সেখান থেকে আমরা এইবারের ইলেকশনে আমরা শুধু জিতেইনি, সেখানে জামানত বাজেয়াপ্ত করেছি। তো দিল্লিতে যখন আমি গেলাম অনেকে জিজ্ঞেস করলো এটা কি করে সম্ভব। আমি বললাম আমরা করেছি এটা মানুষের সাথে কানেকশন যদি হয়, মানুষের একজন সাথে আজকে এই কাজের মাধ্যমে দেখবেন আপনাদের সাথে সবার। আমিও আজকে খুব ভালো লাগলো, একজন ডোনার বলছে 100-র উপরে নাকি ও ডোনেট করেছে। আমি অবাক হয়ে গেলাম, 100 বারের উপরে। আমি তো শুনিনি এর আগে, 60-65 শুনেছি। তোর রেকর্ড যদি আমরা পাই, নিশ্চয়ই ওকে আমরা সম্বর্ধনা দেওয়া উচিত। এরকম কাজ, খুব ইয়াং ছেলে, খুব বেশি একটা বয়স নয়, সে কি করে সম্ভব হয়েছে। তো সেটা ভিতর থেকে যখন না আসবে, হৃদয়ের থেকে যতক্ষণ ধরে না আসবে, কোনোদিন সম্ভব হবে না। দেখুন আজকে সম্প্রীতির কথা এখানে বলা হচ্ছে, সেটা তবেই সম্ভব। আমরা একটা বাচ্চা দেখবেন, আমরা একটা ছোট বাচ্চা যখন আমরা কোলে ধরে আদর করতে ইচ্ছে করে কি না? কেন? হি অর শি ইজ পিওর, তার মনের মধ্যে কোনো খুঁত নেই, পলিউটেড না। এই যে বিষয়টা সব মানুষের মধ্যে যখন এই ধরনের পিউরিটি আস্থা বিষয় দাঁড়াবে, তখন একজন আরেকজনের সাথে কোলাগুলি আপনারা করেন। কোলাগুলি আপনারা ঈদের সময় আমরা দেখেছি আপনারা কোলাগুলি করেন, আমরাও করি। তো সবাই সেটা অর্থাৎ আমাদের সবাই আমরা এক মানুষের জন্য, সেটা বোঝানোর জন্য সেটা করতে হয়। কাজে রক্তদান এখানে আজকের যে আয়োজন, এখানে